ইনফিনিক্স এবার বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 30 আর এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর। আর এর লুক ও ডিজাইন দেখতে এক কথায় অসাধারণ। তাই যারা কম দামের মধ্যে ভালো একটি গেমিং ফোন কিনতে চান আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে আলোচনা করব। এছাড়া জানিয়ে দিব এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন কিছু ইউজার গাইড, ব্যাক কভার, ফোনটির গ্লাস প্রোটেক্টর, চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি প্লাস্টিকের আর এর ডিজাইনটি বক্সি ডিজাইন এবং এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 580 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা গেমার আছেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সর্বশেষ পেয়ে যাবেন একটি কিউভিজিএ লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপ আরও বেটার হতো। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি বাজেট বিবেচনায় ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটিকে তো ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB আর টপ ভেরিয়েন্টটি হলো 8/256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে আর এই ফোনটি কি এই দামে আপনার নেওয়া ঠিক হবে কিনা। এই ফোনটি 8/128GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 18,999 টাকা এবং এর 8/256GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 23,999 টাকা, অর্থাৎ প্রায় 24,000 টাকা। আমার মনে হয় এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টটি আমাদের বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ এর 8/128GBর দাম রাখা হয়েছে 19,000 টাকার মতো, কিন্তু এর 8/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় 5,000 টাকা বেশি। তবে এর 8/256GB ভেরিয়েন্টের দাম যদি 2,000 টাকার মতো বেশি হতো তাহলে ঠিকঠাক ছিল। তাই আপনি চাইলে এর 8/128GB ভেরিয়েন্টটি নিতে পারেন, কারণ এই ভেরিয়েন্টটি আপনাকে বাজেট বিবেচনায় ভালো কিছুই প্রোভাইড করছে। এখানে ভালো গেমিং করতে পারবেন, সাথে ফোনটির ক্যামেরা আর ডিসপ্লেও মোটামুটি ভালোই। এই ছিল ইনফিনিক্স নোট 30 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।